দক্ষিণ বঙ্গোপসাগর এবং আরব সাগরের সংযোগস্থলে তৈরি হয়েছে একটি বড়সড় নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবে কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে খুব সম্ভবত বুধবার নাগাদ এই ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করতে চলেছে। তবুও এই ঘূর্ণিঝড়ের বর্তমান যে গতিপথ রয়েছে সেই গতিপথ অনুযায়ী এই ঘূর্ণিঝড়টি যে এক্স্যাক্টলি কোথায় আছড়ে পড়বে সে ব্যাপারে বলা না গেলেও এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি হতে চলেছে, এমনটাই কিন্তু পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সব থেকে বেশি পরিমাণে বৃষ্টিপাত হবে এবং এই ঘূর্ণিঝড় যদি কোনোভাবে যদি পশ্চিমবঙ্গ কিংবা ওড়িশা উপকূলে যদি আছড়ে পড়ে তাহলে সেক্ষেত্রে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে ব্যাপক লণ্ডভণ্ড হতে পারে। তো এই ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়তে চলেছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। মলাক্কা প্রণালীর কাছে তৈরি হয়ে গেল ঘূর্ণিঝড় সোনিয়ার। স্থলভাগে আছড়ে পড়তে পারে বুধবার বিকেলে। মৌসুম ভবনের তথ্য অনুযায়ী বুধবার ভোরে বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। পাশাপাশি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে আরও একটি নিম্নচাপ অঞ্চল। যদিও আশ্বাস দিয়ে হাওয়া অফিস জানিয়েছে যে পশ্চিমবঙ্গে এর সরাসরি কোনো প্রভাব পড়বে না, তবে এর জেরে নভেম্বরের শেষ সপ্তাহে হাওয়ার গতিপথের ভয়ঙ্কর পরিবর্তন হতে পারে। বুধবার ভোরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় সেনিয়ার, যার অর্থ সিংহ। সংযুক্ত আরব আমিরশাহী এই নাম প্রস্তাব করেছে। বুধবার বিকেলে ইন্দোনেশিয়ার উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় সেনিয়ার। সেনিয়ারের দাপটে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত চলতে পারে তামিলনাড়ুর উপকূলীয় জেলাগুলিতে। ভারী বৃষ্টিপাত হতে পারে কেরল এবং অন্ধ্রপ্রদেশে। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে প্রবল বেগে বইবে ঝোড়ো হাওয়া। এই সময়তে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তাছাড়া আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে নতুন একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী 24 ঘন্টায় সেটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বঙ্গোপসাগর এবং আরব সাগর এই দু জায়গাতে বর্তমানে দুটো নিম্নচাপ অঞ্চল রয়েছে। যেই দুটো নিম্নচাপ অঞ্চলের মধ্যে দুটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং একটি তামিলনাড়ুর উপকূলে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচন্ড ঝড় বৃষ্টি হবে এবং আরেকটি কোথায় যাবে সেটা কিন্তু এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। বুধবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা সামান্য কমেছে, সঙ্গে ভোরের দিকে হালকা কুয়াশায় ঢেকেছে বেশ কিছু জেলা। আবহাওয়া দফতরের পূর্বাভাস যে আগামী 24 ঘন্টায় রাতের তাপমাত্রার বিশেষ খুব একটা হেরফের হবে না। পরবর্তী দুদিনে আবার তাপমাত্রা কিছুটা বাড়তে চলেছে। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস চড়তে পারে ভারত। সঙ্গে আগামী 3 থেকে 4 দিন ভোরের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে। তবে বঙ্গের সর্বত্র আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। রাজ্যের কোথাও আপাতত বৃষ্টির খুব একটা কোনো সম্ভাবনা নেই। এবং এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 18 ডিগ্রি সেলসিয়াস। এদিকে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকতে চলেছে? উত্তরবঙ্গে বুধবার স্বাভাবিকের থেকে তাপমাত্রা আরো কম ছিল দার্জিলিং জেলাতে। এছাড়াও কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে শীত কিন্তু ছিল। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী মঙ্গলবার দার্জিলিংয়ে রাজ্যের সবচেয়ে ঠান্ডা তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা 5.8 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে পার্শ্ববর্তী কালিম্পংয়ে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনেক বেশি উষ্ণ ছিল। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে 14.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে যে দুদিন পরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ধীরে ধীরে প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে। এতে বলা হয়েছে যে আগামী 7 দিন রাজ্যে মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। রাজ্যের সমতল ভূমির মধ্যে বীরভূম জেলাতে শান্তিনিকেতনের তাপমাত্রা সব থেকে বেশি পারদ ছিল 14.2 ডিগ্রি সেলসিয়াস। নদিয়ায় কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.7 ডিগ্রি সেলসিয়াস এবং পূর্ব বর্ধমান শহরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস। ইতিমধ্যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ অঞ্চলটি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, এটি একটি নিম্নচাপে পরিণত হওয়ার পরে এটি আরো শক্তিশালী হবে এবং এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে। এর ফলে আন্দামানের কাছে সমুদ্র উত্তাল থাকবে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চলটি দক্ষিণ আন্দামান সাগরের উপরে রয়ে গেছে। আগামী কয়েক ঘন্টায় এটি আরো স্পষ্ট হয়ে উঠেছে। এই সিস্টেমে বাংলার উপরে খুব একটা কোনো বড়
প্রভাব পড়বে না। আপাতত আবহাওয়া শুষ্কই থাকবে। তো বন্ধুরা, এই পরিস্থিতিতে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানের আবহাওয়া আজকে কেমন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।